আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি তাদের প্রধান লক্ষ্য থাকে যে আমি যেন সার্চ ইঞ্জিনের প্রথম পেজে বা দ্বিতীয় পেজে আমি টপে চলে আসতে পারি, এবং এর পারপাসে আমার প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটর জেনারেট হয়। তো এই জন্য আমাদের সবারই লক্ষ্য থাকে প্রথম পেজে আসা। তো আসুন আমরা এলএসএনের বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার সাইটকে বা আপনার আর্টিকেলকে সার্চ ইঞ্জিনের টপে আপনি নিয়ে আসতে পারেন, প্রথম পেজে নিয়ে আসতে পারেন। তো প্রথম পেজে আনার জন্য একটি বিষয় হলো যে আমার কোনো নির্দিষ্ট আর্টিকেলকে নিয়ে আসা, কোনো নির্দিষ্ট টপিকস আমি লিখেছি, কোনো একটি পোস্ট দিয়েছি, সেটি যেন সেই পারপাসে যেন টপে নিয়ে আসে গুগল, এটি একটি বিষয়। এটির জন্য আমরা প্রিভিয়াস অনেক লেসনে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে কন্টেন্ট বা আর্টিকেলকে অপটিমাইজ করার বিষয় রয়েছে, নির্দিষ্ট কন্টেন্টসকে, এবং সেটার পারপাসে যথেষ্ট ব্যাকলিঙ্ক থাকা দরকার রয়েছে, এবং কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন রয়েছে। তো মূলত এই সবগুলোর পারপাসে আপনার একটি আর্টিকেল, একটি পোস্ট টপে আসতে পারে। আমি একটি এক্সাম্পলই দিচ্ছি। দেখুন, আমি আমার একটি সাইট easytechtips.net, এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেছি, ব্লগিং নিয়ে, টেমপ্লেট নিয়ে, এরপরে লিঙ্ক বিল্ডিং, এসইও, টেকনোলজি নিয়েও পোস্ট আছে, মানে মিক্সড, এটি একটি মিক্স সাইট। তো এখন ধরুন এই সাইটে আমি একটি আর্টিকেল আপনাদের দেখাচ্ছি। ধরুন এই আর্টিকেলটি, এক্সেলেন্ট ফ্রি ডুয়েল মনিটরস ডেস্কটপ ওয়ালপেপারস ডাউনলোড। আমার যদি টার্গেট থাকে যে এই আর্টিকেলকে টপে আসবে, তাহলে আমি একটু আপনাদের দেখাচ্ছি। এখানে আমি গুগলে সার্চ দিচ্ছি, অর্থাৎ কেউ যদি গুগলে এভাবে সার্চ দেয় যে এক্সেলেন্ট ফ্রি ডুয়েল মনিটর ডেস্কটপ ওয়ালপেপারস, তো এভাবে সার্চ দিলে আমি কিন্তু প্রথম পেজে আছি। লক্ষ্য করুন, আমি 1 নম্বর পেজে আছি, 3 নম্বর পজিশন আমার easytechtips.net। এবং এখানে ক্লিক করলে মূলত আমাকে কিন্তু easytechtips-এর হোম পেজে নিয়ে যাবে না, বরং আমাকে দেখুন এই ইউআরএলটি লক্ষ্য করুন যে আমাদের সেই নির্দিষ্ট আর্টিকেলে নিয়ে যাবে। অর্থাৎ এই আর্টিকেলকে বা এই পোস্টটিকে সার্চ ইঞ্জিন টপে এনেছে। কিন্তু এই লেসনে আমি যে মূল বিষয়টি আপনাদেরকে হাইলাইট করব সেটি হচ্ছে শুধু নির্দিষ্ট কোনো পোস্ট বা আর্টিকেলকে নয়, বরং পুরো সাইটকে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের পারপাসে, সেটি একটি কিওয়ার্ড হোক বা দুটি কিওয়ার্ড হোক, সেই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে যেন পুরো টোটাল সাইটের হোম পেজকে নিয়ে আসে, টোটাল সাইটকে নিয়ে আসে, সেই বিষয়টি আমি আরেকটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। কেউ যদি ধরুন সার্চ দিল যে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল যে সার্চ দিল, তো ওয়েব ডিজাইন টিউটোরিয়াল যে সার্চ দিলে যে সে কিন্তু লক্ষ্য করুন যে যেসব সাইট নিয়ে এসেছে, সব সাইটের হোম পেজ নিয়ে এসেছে। অর্থাৎ এই W3 Schools, ডিজাইন ইউর ওন ওয়েব.com, তো এই সাইটের মেইন পেজকে নিয়ে এসেছে। তো এবং আমি আরেকটি কিওয়ার্ড যে সার্চ দিলাম লার্ন ইংলিশ, এটি সার্চ দিলে দেখুন এখানে যে পেজ সাইটগুলো নিয়ে এসেছে সেগুলো সবই হোম পেজ, মেইন সাইটকে নিয়ে এসেছে। অর্থাৎ একটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমার সাইটকে নিয়ে আসে, বিষয়টি এরকম। তো এরকম যদি আমাকে করতে হয়, সেটি লার্ন ইংলিশ হতে পারে অথবা অন্য একটি কিওয়ার্ড হতে পারে। তো এই বিষয়টি, সেই জন্য আমাদের কোন কোন ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে সেটি মনে রাখার বিষয় আছে। লক্ষ্য করুন, আমি এখানে 3টি পয়েন্টকে দেখিয়েছি। সেই 3টি পয়েন্টকে যদি আমরা ভালো মতো রপ্ত করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি, তাহলে ডেফিনেটলি নির্দিষ্ট কিওয়ার্ডের পারপাসে আমাকে একদম ফার্স্ট পেজেও আসা সম্ভব। তো প্রথম হচ্ছে ডোমেইন নেম, এটা আমরা প্রিভিয়াস আলোচনা করেছি, এটিও গুরুত্ব রয়েছে। তো এবং আমরা সার্চ দিলেও এখানে দেখতে পাচ্ছি লার্ন ইংলিশ দিয়ে সার্চ দেওয়ার পরে যেসব সাইট এসেছে সেগুলোর সাথে এই মূল কিওয়ার্ডের নামেরই মিল আছে। লার্ন ইংলিশ, দেখুন লার্ন ইংলিশ ব্রিটিশ, লার্ন ইংলিশ কিডস, টু লার্নইংলিশ.com, লার্নিং.ডি, অর্থাৎ ইংলিশ এবং লার্ন এই সমস্ত নিয়ে যা টক ইংলিশ.com, ইংলিশ কথাটি আছে। তো এই কিওয়ার্ড দিয়ে ডোমিন নামের সাথে অলরেডি তার কিওয়ার্ডের মিল আছে। তো ডোমিনের নেম একটি ফ্যাক্টর, যদিও নট অনলি ফ্যাক্টর, অর্থাৎ শুধু ডোমিন নেমের কারণেই হবে তা না, ডোমিন নেমের সাথে তারা অনেক কাজ করেছে। এবং আরেকটি ব্যাপার হলো যে এছাড়া যে কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডটি নিয়ে আমি টপে আসতে চাই, সেই কিওয়ার্ডটি যেমন লার্ন ইংলিশ, সেই কিওয়ার্ডটি যেন আমার
সাইটের বিভিন্ন পোস্টে প্রচুর পরিমাণে থাকে। লক্ষ্য করুন লার্ন ইংলিশ, আমি একটি সাইটে ঢুকছি, ধরুন talkenglish.com, এই সাইটটাতে একটু ঢুকছে, এবং এই সাইটে এর তো ডোমিন নেম তো রয়েছে, কিন্তু এর বিভিন্ন লেসনে বিভিন্ন পোস্টের মধ্যে এই লার্ন ইংলিশ, টপ ইংলিশ, এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে, হিউজ পরিমাণ আছে। অর্থাৎ আপনি শুধু ডোমিন নেম নিলেন, কিন্তু আপনার ভিতরে কন্টেন্টসের মধ্যে এই কিওয়ার্ডগুলো তেমন নেই, বরং আপনি ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করেছেন, ভিন্ন ভিন্ন টপিক্সের বেশি কিওয়ার্ডই বেশি, তাহলে কিন্তু আপনি শুধু ডোমিন নেম দিয়েই টপে আসতে পারবেন না। অর্থাৎ সার্চ ইঞ্জিন দেখে আপনার ডোমিন নেম যেমন একটি ফ্যাক্টর, ডোমিন নেমও থাকবে, আপনার যে কিওয়ার্ড দিয়ে আপনি চান টপে আসতে, সেই কিওয়ার্ড আপনার সাইটে কত পরিমাণ আছে, সেই কিওয়ার্ড রিলেটেড পোস্ট কত পরিমাণ আছে, আর্টিকেল কত পরিমাণ আছে, এই বিষয়গুলো কিন্তু, অর্থাৎ যেই কিওয়ার্ড নিয়ে আপনি টপে আসতে চাইবেন, সেই কিওয়ার্ড দিয়ে যেন প্রচুর পরিমাণে পোস্ট বা আর্টিকেল আপনার সাইটে থাকে। দেন আমাদের 3 নম্বর হচ্ছে ব্যাকলিঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ব্যাকলিঙ্কস আপনার যত বেশি থাকবে এবং হাই কোয়ালিটি ভালো সাইটে, তত আপনার প্রায়োরিটি পাবেন আপনি। এবং ব্যাকলিঙ্কে আমরা আগেও বলেছি, এই ব্যাকলিঙ্কে অবশ্যই আপনি যে কিওয়ার্ড দিয়ে প্রথমে আসতে চান, সেই কিওয়ার্ডটি যেন আপনার অ্যাঙ্কর টেক্সট হিসাবে থাকে। যেমন লার্ন ইংলিশ, এই কিওয়ার্ড দিয়ে আপনি চান টপে আসতে, অথবা আরও 2-1টি কিওয়ার্ড আপনি টার্গেট করলেন, যে আমি 5টি কিওয়ার্ড আপনি টার্গেট করলেন, যে এই কিওয়ার্ডের যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আপনার সাইটের হোম পেজটি প্রথম পেজে চলে আসে। তাহলে আপনাকে সেই 5টি কিওয়ার্ডকে আপনি ব্যাকলিঙ্ক যখনই দিবেন, আপনি ট্রাই করবেন অ্যাঙ্কর টেক্সট হিসাবে সেই কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য। পরবর্তী আমি এরপরই দেখাচ্ছি আপনাদেরকে যে প্র্যাকটিক্যালি আমি একটি প্রজেক্ট দেখাবো, মূলত যে একটি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড, 1-2টি কিওয়ার্ড দিয়ে আপনি টপে আসার জন্য আপনি কিভাবে কাজ করবেন, বিশেষভাবে ব্যাকলিঙ্ক কিভাবে দিবেন, সেই বিষয়টি আমি প্র্যাকটিক্যালি দেব। এবং এই বিষয়টি যদি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন এবং সেটি আপনি ব্যাকলিঙ্ক ঠিকমতো দিতে পারেন এবং আপনি যদি সেভাবে কাজ করতে পারেন, আশা করি আপনিও প্রথম পেজে আসতে পারবেন। বিশেষভাবে আপনার পুরো সাইটকে নিয়েই প্রথম পেজে আসতে পারবেন, নট অনলি আর্টিকেল, আমি যেটা আগে দেখিয়েছি, পুরো সাইটকে নিয়েই টপে আসতে পারবেন। এবং অনলাইন যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, তারা অনেক কাজ এরকম দেখবেন যে অনেক বায়ার বলে থাকে যে আমার এই নির্দিষ্ট কয়েকটি কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের পারপাসে আমার সাইটকে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। এবং এটি কিন্তু মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এরকম না যে 2-1 ঘন্টা কাজ করলেন হয়ে গেল। এটি দেখা যাবে কোনো সময় 1 মাস হতে পারে, 2 মাস লাগতে পারে। এবং আপনি ব্যাকলিঙ্ক দিতে থাকবেন এবং সাইটের কন্টেন্টস ওভাবে সাজাতে থাকবেন, এবং আপনি অবজার্ভ করবেন এই সার্চ ইঞ্জিনে যে আপনি কত নাম্বারে এলো। দেখা গেলো আপনি 5 নাম্বার আছেন, আপনি আস্তে আস্তে 4 নাম্বার আসলেন, 3 নাম্বার আসলেন, দেন 1 নাম্বারে আসতে আপনার সময় হয়তো বেশি লাগবে না। তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে।